কোটা আন্দোলনে স্বৈরাচারী হাসিনা ও তার অনুগত সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণ করে অসংখ্য ছাত্র জনতাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চট্টগ্রাম মহানগর ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট পলাতক হাসিনা ও তার সহায়তাকারীদের উপযুক্ত শাস্তির মাধ্যমে দেশের আপামর জনগণের মুক্তির সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হবে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর এনডিএম এর সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি শাহরুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ হামিদ, মোহাম্মদ হেলাল, জানে আলম, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সুবাহান ও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এনডিএম এর সভাপতি সুমন দাস বিজয়, সদস্য সচিব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে বিচারের আওতায় কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমরা চাই সাবেক এমপি মন্ত্রীরা বাংলাদেশে এখনো গাপটি মেরে বসে আছে এবং যে সমস্ত এমপি মন্ত্রীরা এখনো অনেকের আশ্রয় বস্ত্রে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আকুল আবেদন, তাদেরকে গ্রেপ্তার করে যাতে আইনের আওতায় এনে দ্রুত জনগণের সম্মুখীন করে আইনের আওতায় এনে আমরা যে দেখতে পারি তারা সবাই আইনের সম্মুখীন হয়ে বিচারের জন্য প্রস্তুত। আপনারা জানেন ছাত্র আন্দোলনের যৌক্তিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে তাদের যৌক্তিক দাবি দাওয়া মেনে না নিয়ে শেখ হাসিনার নির্দেশে সাধারণ ছাত্র জনতার উপর কী পরিমাণ গুলিবর্ষণ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পেটো বাহিনীরা একসাথে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান কামালের নেতৃত্বে আমাদের এই ছাত্র জনতার উপর নির্মমভাবে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। আমরা চাই অনতিবিলম্বে এই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে মামলায় জর্জরিত করে বিরোধী আন্দোলনে আছে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক সহায়তা করব যাতে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় এবং বাংলাদেশকে সংস্কার করে যাতে আগামীতে একটা সুন্দর একটা বিএনপিআর নির্বাচন দেওয়া যায়। সেই জন্য আমরা ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই এবং যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আবু সাইদ থেকে শুরু করে যাদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে যে সমস্ত প্রশাসনকে রদবদল করে চট্টগ্রাম সিএমপিতে যে সমস্ত ওসি এবং সিএমপিতে উদ্বোধন কর্তৃপক্ষ ছিল সবাইকে রদবদল করে যাতে আগামীতে জেলে সাজা হয় এবং এই রেজাউল করিম মেয়র থেকে শুরু করে কাউন্সিলর এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সবাইকে যাতে আইনের আওতায় এনে আমাদের নির্বাচন কমিশনের আন্ডার যে সমস্ত দল নির্বাচনে গেছে সবাইকে আইনের আওতায় এনে আগামীতে সুস্থ একটা নির্বাচন দেওয়া যায় আমরা এই আশায় ব্যক্ত করে কবি আজাদের অঙ্গীকার দেশ হবে জনতার, কবি আজাদের অঙ্গীকার। আজকে আমরা এই জায়গায় মানববন্ধন কর্মসূচি করেছি যে সাবেক এমপি মন্ত্রী যারা আওয়ামী লীগ সরকারের দোষর ছিল তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং যার নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এখানে বাংলাদেশের ছাত্র জনতার উপর যেই হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের বিচার করতে হবে এবং পাশাপাশি বাংলাদেশে আমলাতন্ত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের দোষররা বসে আছে, অতি বিলম্বে তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যেই সব এমপি মন্ত্রী বিদেশের টাকা নিয়ে গেছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে, তাদেরকে আইনের সর্বোচ্চ কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। পাশাপাশি আমরা আরেকটা দাবি রাখবো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাদের নেতৃত্বে হত্যা হয়েছে এই খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হইতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে।